আসসালামু আলাইকুম, আমি মানিক মিয়া। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দেন, সহযোগিতা করেন। কালের কণ্ঠ লিখেছে, ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। বায়ু দূষণে বিশ্বের সবগুলোর শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স AQI 157 স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শনিবার সকাল 9:15টায় সুইজারল্যান্ড ভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir-এর সূচক থেকে এ তথ্য জানা গেছে। ঢাকা বায়ু দূষণের প্রধান উপাদানগুলো বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5-এর উপস্থিতি। আজ সকালে বাতাসের অতি ক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মানদণ্ডের চেয়ে প্রায় 13 গুণ বেশি রয়েছে। এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বেচারাম দেউড়ি 171 এলাকায় তালিকার। এরপরেই রয়েছে মাদানী সরণির বেজ এজ ওয়াটার 169, মিরপুরের ইস্টার্ন হাউজিং 169, মিরপুরের 6-এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার 163, তেজগাঁওয়ের শান্তাপুরাম 159, কল্যাণপুর গেট ইন্টারন্যাশনাল স্কুল 157 এলাকা, মহাখালী IDR B 154 ও গুলশান লেক পার্ক 152 এলাকায় সকালে এসব এলাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এটি আমার কথা নয়, এটি কালের কণ্ঠ পত্রিকা প্রকাশ করেছে। আজ বিশ্বের শহরগুলো তালিকায় দূষণের শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু 189 তালিকায়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিং মাই 185 ও পাকিস্তানের করাচি 157। সকালে এসব শহরের বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। একটি শহরের বাতাস কতটা নির্গম বা দূষিত তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAir। তাহলে আমরা বিষাক্তকর বাতাস নিঃশ্বাস নিচ্ছি, কতটা বিষাক্তকর ভাবা যায়? মানুষ বাঙালি, ঢাকা শহর কেমন হয়ে গেছে।